খালি উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহ পাকের উপাসনা করা। তু বরায়ে বন্দেগি হায় ইয়াদ রাখ, পারে সেরাফ জিন্দেগি হায় ইয়াদ রাখ। একথা স্মরণ রাখো, তোমার আপাদ মস্তক কবরের মধ্যে নিক্ষিপ্ত হবে। হবে নাই? একথা স্মরণ রাখো। যদি স্মরণ না রাখো, অর্ণাপের শর্মন্দগি হায় ইয়াদ রাখ, চন্দ্র রোজা জিন্দেগি হায় ইয়াদ রাখ। যদি মৃত্যুর কথা স্মরণ না রাখো, তুমি লজ্জিত অনুতপ্ত হইয়া যাবা। যেদিন কবরে তোমাকে শোয়াবি, ওইটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি। ওই ঘাটিতে যদি আপনি পাস করতে পারেন, সব ঘাটিগুলো সহজ হইয়া যাবে। আর কবরের ঘাটিতে যদি ধরা খাইয়া যান, সব ঘাটিতে কঠিন হবে। তোর জীবনটা তো সামান্য কয়েকদিনের জন্য মাত্র, কয়েকদিনের জন্য মাত্র। সেই জন্য তোমার জীবনটা তুমি ধ্বংস করিও না, জীবনটাকে ধ্বংস করিও না। আখেরাত সত্য, কবর সত্য, কবর সত্য, কবরের সওয়াল জবাব সত্য। সওয়াল জবাবের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে কোরআনে যার ইশারা করে, সাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ। মুমিন বান্দা যে সত্যিকারে ভক্তি সহকারে অন্তর থেকে যে ব্যক্তি কলেমা পড়ে, দুনিয়াতে যে ব্যক্তি কলেমা পড়ে, ওই কলেমায় প্রতিষ্ঠিত থাকবে কবর জগতে। সুবহানাল্লাহ পান। ওই কলেমায় কবর জগতের উত্তর রইয়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যখন আপনার প্রশ্ন করবে তোমার রবকে, ওরে কলেমায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রব না আল্লাহ। তোমার দিন কি? যে ইসলাম নিয়ে আসছে তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার চার যদি দুনিয়াতে থাকে, অন্তরে বিশ্বাস থাকে, নিশ্চয়ই কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব হইয়া যাবে। কলেমা সেখানে থাকবে, মৃত্যুর সময় থাকবে, কলেমা নসিব হবে। মৃত্যুর সময় কলেমা নসিব হবে। নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যার শেষ কথাটা হবে, শেষ কালামটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। সুবহানাল্লাহ পান। সে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আপনারা দেখেছেন, সবসময় শোনেন যে অমুক ব্যক্তি কলেমা পড়তে পড়তে মারা গেল। আর এক ব্যক্তির শোনেন, সে পড়েছে কি না বলতেও পারি না, জানি না। হাজার হাজার ঘটনা ঘটি। কলেমা যদি মৃত্যুর সময় নসিব না হয়, তার মতো দুর্ভাগা ব্যক্তি আর পৃথিবীতে নাই। বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনায়, হাসান বসরি রহমাতুল্লাহের ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহ বাড়ির পাশে এক মজুসি ছিল, অগ্নি পূজা করত। তার নাম ছিল সামায়ন। কি নাম ছিল? সামায়ন। আগুন পূজা করত। হঠাৎ শুনল গ্রামের লোক আসিয়া খবর দিল হুজুরকে, হাসান বসরি রহমাতুল্লাহ, হুজুর লোকটা তো মৃত্যু শয্যায়। সামেও বাড়ির পাশে বাড়ি,
যদিও অগ্নি পূজা করে, একটু হক থাকে কিয়ামতের ময়দানে। তুমি লোকটারে দাওয়াত দিলে কিনা, ইমানের দাওয়াত দিছো কিনা, হক থাকে কি থাকে না? থাকে না? দৌড় দিয়ে গেছে সামনের ধারে যাইয়া দেখে 70 বছর ধরিয়া আগুন পূজা করেছে। ওই আগুনের কালো ধোয়ার মতো তার গোটা শরীর কালো হইয়া গেছে। বলছে, বাইরে তুমি 70 বছর আগুন পূজা করিয়া তোমার শরীর তো দেখতে কালো হইয়া গেছে, তুমি তো মুক্তি পাবা না, তুমি ইসলাম গ্রহণ করো। সাময়েল বলে, ইসলাম গ্রহণ করতে আমার মনে চায়, কিন্তু দুইটা কারণে আমার বাধা দেয়। তার 1 নম্বর কারণ হলো, যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে,